কেমন আছো তুমি? এই তো ভালো। হঠাৎ ডাকলে যে? আমার কথা কিভাবে মনে পড়লো? এমনি। হঠাৎ জামাই রেখে এক্স বয়ফ্রেন্ডকে স্মরণ করলেন? আসলে বিয়ের 2 মাস পরে আমার ডিভোর্স হয়ে যায়। আমার হাজবেন্ডের আগের একটা ওয়াইফ ছিল, সেটা আমার কাছ থেকে সে লুকাইছে। আমার বেঁচে থাকাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি শুধু তোমার কাছেই শান্তি পাই, যেটা আমি এখন বুঝতেছি। তো আমি এখন কি করতে পারি আপনার জন্য? আমার সাথে একটু ঠিকমতো কথা বলা যায় না? দোস্ত, কি করবো বলতো? আবিরকে কিভাবে সরানো যায়? ছেলেটা তোকে কত ভালোবাসে। কিন্তু দোস্ত, বাবা যেই ছেলেটার সাথে বিয়ের কথা বলছে, সেই ছেলেটার অনেক টাকা। ওকে বিয়ে করলে আমার সারা জীবন অনেক সুন্দর হয়ে যাবে। এমন একটা অনিশ্চিত জীবন নিয়ে আমি তো আর তার সাথে থাকতে পারি না, তাই না? আর আমার নিজেরও তো একটা শখ আহ্লাদ আছে, ভবিষ্যৎ আছে না? দেখ তো যেটা ভালো মনে হয়। আপু তুমি একটু ওকে বোঝাও না, তোকে ছাড়া থাকতে পারবো না। আসলে ভাইয়া, আমার মনে হয় ওর ইচ্ছে তো বিয়েটা করছে। আসি ভাইয়া, ভালো থাকবেন। ঐশী তুমি একটু তোমার ফ্যামিলিকে বোঝাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমার ফ্যামিলিকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, তারা কিছুই বুঝতে চাচ্ছে না। আমি কি করব বলো? কথা, আপনার মতো লোভী মেয়ের সাথে আমার ইচ্ছে নেই। এটা হয়তো শুধু আপনার কল্পনাতেই সম্ভব। এভাবে বইলো না। আজ থেকে 8 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমাকে ছাড়া আপনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। আপনার বিয়ের জন্য আপনার ফ্যামিলি ভালো পাত্র পেয়েছে, আর তখনই আপনি আমাকে বলে দিলেন আমার সাথে সম্পর্ক রাখতে পারবেন না। আপনার দেওয়া প্রত্যেকটা মেসেজ আমাকে ভেতর থেকে ভেঙে দেয়। আমি না চাই আপনার ভালোবাসা, না চাই আপনার যত্ন, কারণ আপনি একজন বেঈমান। শোনেন, আর আমাকে কখনো দেখা করার কথা বলবেন না। খারাপ থাকেন আর ভালো থাকেন। মানুষ তো ভুল থেকেই শেখে। ভালো থাকবেন।